আমার নিজস্ব পার্টি অফিস আছে ওইখানে ত্রিপুরা মাথার। আমি বিকাল 5টা অবধি ওইখানে থেকে এসেছি। ওইখানে এরকম কোনো ঘটনা এবং অঘটনের কোনো যদিও এই ঘটনা আবহাওয়া নেই। রাতের দিকে, ওইটাই রাত ধরুন 10টা 10:30 রাত্র 10:30টায় ঘটনা। রাত্র 10:30টায় কে থাকে বাজারে? কেন থাকবে বাজারে? আমরা তো জানি না। আমাদের কোনো রাজনৈতিক দলের কোনো নেতা রাত 10টা অবধি বাজারে এইভাবে ইনটক্সিকেশন অবস্থায় থাকা, এটা আমরা বিশ্বাস করতে পারিনি। সুতরাং গতকালকের ঘটনায় আমাদের স্পোকপারসন বলেছে গতকালকের যে ঘটনা, যে ভায়োলেশন হয়েছে, ওইটা টোটালি আমরা নিন্দা জানাই এবং সারা ত্রিপুরাবাসী সকলকে, যারা আমাদের গোবাগড়ার ওয়ারিয়ার্স, তাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি আপনাদের মাধ্যমে যে ভায়োলেন্সে কোনোদিন বিশ্বাস না করে, কারণ আমাদের গোবাগড়া কোনোদিন চায় না যে ভায়োলেন্স করুক। সুতরাং গতকালকের ঘটনায় আমরা নিন্দা জানাই এবং পুলিশের মতো কাজ করুক। রাজ্যে মুখ্যমন্ত্রী আছেন এবং উনি ভালোভাবে দেখছেন ল অ্যান্ড অর্ডার কীভাবে হচ্ছে, করুক। কিন্তু ওইখানে যে আমাদের ত্রিপুরা মতো লিডাররা নাম দিয়ে যদি আমাদেরকে টর্চার করতে চায়, তাহলে আমরা সহ্য করবো না। কারণ গতকালকের ঘটনায় টোটালি আমাদের ত্রিপুরা মথা পার্টির কোনো লিডার ওখানে ইনভলভ নাই। কিন্তু আমি জানতে পেরেছি যে ওইখানে নাকি এফআইআর করা হয়েছে আমাদের ত্রিপুরা মোটা লিডারের নামের বিরুদ্ধে। সুতরাং এটাই মানে অশুভনীয় লক্ষণ যে আমরা ওইখানে ইনভলভ না থেকে আমাদেরকে এখানে চাপিয়ে আমাদের নাম দেওয়া হচ্ছে। কিন্তু এইগুলি তো আমরা তো দেখছি না না, কিন্তু ভগবানের সিসিটিভি ক্যামেরায় কেউ বাদ যাবে না। সুতরাং আমরা টোটালি ভায়োলেন্সটাকে আমরা বিশ্বাস করি। স্যার, গতকালকে দেববর্মা আমার ভাই বিনোদ আমাকেও ফোন করেছে, দাদা এরকম হয়েছে যে এই ঘটনা। আমি ওকে জিজ্ঞেস করছি কয়টায়, উনি বলেছে 9:30 10টা। আপনি নাকি সারাদিন ছিলেন ওখানে? আমি সারাদিন ছিলাম। আমাদের কর্মীদেরকে আমি বলেছি এখানে বিকাল 5টার পরে যাতে কেউ পার্টি অফিসে এবং বাজারে না থাকে। সেই কথা মতেই আমাদের লিডার্সরা সবাই বাড়িতে চলে গেছে এবং তারপরেও রাত 9টা 10টা অবধি যদি বাজারে চিল্লাইয়া যদি মদ খাইয়া ওইভাবে ঘটনা করে, সেই ঘটনায় যদি আমাদেরকে জড়িয়ে দেওয়া হয়, এটা আমি মনে করবো খুবই দুর্ভাগ্য। আর বিনোদ তো আমার ছোট ভাইয়ের মতো এবং আমি ওনাকে ভালোবাসি, উনি আমাকে ভালোবাসে। আমি কোনোদিন কাউকে, আমাদের কর্মীদেরকে জীবনেও বলছি না এবং ভবিষ্যতেও বলবো না যে এইভাবে ভায়োলেন্স করো। এবং বিনোদ যে এলিগেশনটা আমার উপরে এনেছেন, আমি মনে করি বিনোদ এরকম বলবে না। কারণ আমি কেন ওখানে ছাগল অথবা পাঁঠার মাংস খাইয়ে এভাবে ভায়োলেন্স করাবো? আমি ক্যামেরার সামনে বলেছেন, যদি বলে থাকে তাহলে আমি মনে করবো, আমি বিনোদকে জিজ্ঞেস করবো যে এইভাবে না বলাটাই ঠিক হবে। কারণ আমরা এইভাবে মানুষকে ভায়োলেন্স করো কোনোদিন টাকা খরচ করবো না। যদিও আমি সারা ত্রিপুরা রাজ্যে আপনারা দেখেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমি যদি প্রয়োজন হয় কোনো গরিবকে আমি সাহায্য করব। যদি প্রয়োজন হয়, আমার তো অরফেন, আমার 3জন অরফেন আছে সাউথ ত্রিপুরাতে সাবরুমে। 2020 থেকে এখন অব্দি ওদের পড়াশোনা, থাকা, খাওয়া, এভরিথিং আমি নিজে দেখছি। 3 মাস অন্তর অন্তর আমি ওদের বাড়িতে যাই, হস্টেলে যাই এবং জীবনে যা যা প্রয়োজন তাদের প্রত্যেক দিনে যা যা প্রয়োজন আমি সবদের জন্য কাজ করি। ওইখানে আমার খরচ করার জন্য আমার টাকা পয়সা কোলায় না। আমি আবার ওইখানে ছাগলকে যদি এইভাবে ভায়োলেশন যদি তারা এলিগেশন করে, তাহলে আমি মনে করবো এটা খুবই দুর্ভাগ্য, মানে খুবই নিম্নমানের কথা বলে আমি মনে করব। সুতরাং আমি আবার বিনোদকে আপনাদের মাধ্যমে বলবো যে এরকম যদি হয়, রাতে এভাবে ইনটক্সিকেশন অবস্থায় যদি ভায়োলেন্স নিজেদের মধ্যে করে থাকে, আমরা আর করার বলার কিছু থাকে না। কারণ আপনারা ভিডিওটি আমরাও দেখেছি, আপনারা যেহেতু কভার করেছেন, গতকালকে টিঙ্কু দা হয়ে গেছেন জিবিতে, যারা ইনজিউর্ড হয়েছে তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই। ওইরকম হওয়া উচিত নয়। কিন্তু তারা যে ইনটক্সিকেশন অবস্থায় আছে, এটা কালকে তারা যে কথাবার্তা, তাদের যে মেডিকেল রিপোর্টেই আপনারা দেখতে পারবেন যে তারা কি ইনটক্সিকেশন অবস্থায় আছিল না নর্মাল অবস্থায় ছিল। নর্মাল অবস্থায় কোনোদিন বাজারে 10টা 10:30টায় কেউ চিল্লাচিল্লি করে না সাধারণত।